শুভ সন্ধ্যা আমার সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমরা গতকালকের অঙ্কগুলো কি করতে পেরেছো? চেষ্টা করেছো তোমরা? হ্যাঁ, অনেকেই আমাকে কমেন্ট করেছো, খুব সুন্দর করে করতে পেরেছো তোমরা। আবার অনেকে লাইক করেছো, কমেন্ট করেছো। যাই হোক, এভাবেই তোমরা আমার পাশে থাকবে। আমি প্রতিদিন তোমাদের জন্য নতুন নতুন গণিতের সমাধান নিয়ে আসবো। তাছাড়া অন্যান্য বিষয়ও থাকবে। প্রথম কিছুদিন গণিত ক্লাসটাই করছি, তো আজকে আমি তোমাদের যে গণিতটা করিয়ে দিব সেটা হচ্ছে 11 পৃষ্ঠাতে। দেখো, তোমাদের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের 11 পৃষ্ঠাতে কিছু গণিত দিচ্ছে, যেমন সঠিক কিনা যাচাই করে ফাঁকা ঘরে লিখে। যে গণিতটা হচ্ছে সঠিক কিনা, মানে গণিত করার পর সমাধানটা সঠিক হয়েছে কিনা সঠিক হয়নি, সেটা করার পর যাচাই করে তুমি খালি ঘরে লিখবে সঠিক বা সঠিক নয়। তো এই সিস্টেমের অঙ্কগুলো করতে গেলে আমরা দুই সিস্টেমে করতে পারি। একটা পদ্ধতি আছে সূত্রের মাধ্যমে, আর একটা আছে কি সরাসরি তুমি ভাগ প্রক্রিয়ার মাধ্যমে করে তোমার এখানে যে রেজাল্টটা দেওয়া আছে, বইয়ে যে রেজাল্টটা দেওয়া আছে ভাগফল এবং ভাগশেষ, এটা যদি না মিলে তাহলে সেটা সঠিক নয়, আর যদি মিলে যায় তাহলে সেটা সঠিক। তো সহজ যে পদ্ধতিটা সেটা হচ্ছে সূত্রের সাহায্যে। তো সূত্রের সাহায্যে করতে গেলে আমরা কিভাবে করব সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি 1 নম্বর অঙ্কটা করছি, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, আমি 1 নম্বর অঙ্কটা এখানে তুলে নিচ্ছি। সঠিক কিনা যাচাই করি, সঠিক কিনা যাচাই করি, যাচাই। 1 নম্বর অঙ্কটা যেটা দেওয়া আছে 3850 ভাগ 127 এবং ভাগফল পেয়েছি আমরা 305 এবং ভাগশেষ হচ্ছে 15। তারপরে এখানে একটা ফাঁকা ঘর আছে, এই ফাঁকা ঘরে লিখতে হবে সঠিক কিনা যাচাই করি। তো সুপ্রিয় শিক্ষার্থী, সেটা তোমরা দুই সিস্টেমে করতে পারবে। একটা হচ্ছে তুমি যদি 127 দিয়ে এই সংখ্যাটাকে সরাসরি ভাগ করো, যেইভাবে নর্মালি যে আমরা ভাগ করি 127 দিয়ে 3, 8, 7, 5, 0 এভাবে দিয়ে যদি ভাগ করো, তাহলে যদি তোমার ভাগফল 305 বের হয় এবং ভাগশেষ যদি 15 বের হয়, তাহলে তুমি বুঝতে পারবে যেটা তোমার অঙ্কটা সঠিক, আর এখানে যে তথ্যটা দিয়েছে সেটা সঠিক। কিন্তু আরো সহজে করার জন্য আমরা কি করব, এটা সূত্রের সাহায্যে করব। তো আমরা তো জানি, আমরা কি জানি, আমরা সবাই জানি না? তোমরা তো চতুর্থ শ্রেণীতে এবং তৃতীয় শ্রেণীতে পড়েছ ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এটা তোমরা সবাই পড়েছ? পড়নি? পড়েছ। তাহলে আমরা কি লিখবো? এখানে লিখবো আমরা জানি ভাজ্য সূত্রটা লিখবো আমরা। ভাজ্য সমান সমান কি? ভাজক গুণ ভাগফল, ভাজক গুণ ভাগফল যোগ হচ্ছে ভাগশেষ। এই এতটুকু যদি তোমরা মনে রেখে করতে পারো তাহলে তোমরা অঙ্কটা খুব সহজেই করতে পারো। এখন দেখো ভাজক কত, ভাজ্য বের করতে হবে আমাদেরকে। ভাজ্যটা বের করলে যদি আমাদের এটা বেরিয়ে যায়, তাহলে আমাদের অঙ্কটা সঠিক কিনা আমরা তা বুঝে ফেলবো। এখন দেখো ভাজক কত, 127 গুণ ভাগফল হচ্ছে 305
ভাজক হচ্ছে 127 আর ভাগফল হচ্ছে 305 আর যোগ হচ্ছে ভাগশেষ। ভাগশেষ কত? এই যে ভাগশেষ এখানে আছে 15। এখন এখানে চিহ্ন অনুসারে তোমাকে কাজ করতে হবে। 127 গুণ 305, 127 গুণ 305 আমরা যদি করি 305 উপরেই লিখলাম, 127 দিয়ে আমরা গুণ করে ফেলি। তোমরা অপর পাশে গুণ করে নিয়ে আসবে। 5 7 35 5 আর তোমার 3 7 0 0 3 3 3 7 21। এখন এক অঙ্কের কাজ শেষ, আমরা এখানে একটা শূন্য দিয়ে দিলাম। 5 2 10 শূন্য, হাতে 1 2 0 0 1 1 3 2 6। তারপর আমাদের 2 অঙ্কের কাজ শেষ, দুইটা শূন্য দিয়ে দিলাম। 5 1 5 0 1 0 3 1 3 5 3 5 6 7 8 3। তো আমরা এই ভাজক আর ভাগফল গুণ করে কত পেলাম? ভাজক এবং ভাগফল গুণ করে পেলাম 38,735। বুঝতে পারছো? এতটুকু বুঝতে পারছো তোমরা? ভাজক এবং ভাগফল গুণ করলাম আমি আলাদাভাবে, এখানে গুণ করে দেখালাম। দেখতে পাচ্ছ সবাই? এখানে গুণ করলাম, করার পর আমরা এখানে যে গুণফলটা পেলাম সেটা এখানে আমরা লিখে ফেললাম। এখন এটার সাথে যোগ কত? ভাগশেষের সংখ্যা কত? 15। 15 যোগ করো। এখন দেখো 15 যোগ করার পর যদি আমরা এই সংখ্যাটা পেয়ে যাই, 15 যোগ করার পর যদি আমরা এই সংখ্যাটা পেয়ে যাই, তাহলে আমাদের এই তথ্যটা কি? এই তথ্যটা সঠিক হবে। ঠিক আছে? বুঝতে পারছো? এখন আমরা এটার সাথে 15 যোগ করে ফেলি। এখানে যোগ চিহ্ন দিয়ে 15 লিখে ফেলি আমি, যেহেতু এখানে তো দেখো এই সংখ্যাটার সাথে এই সংখ্যাটা যোগ করে ফেলবো। যোগ করলে যদি আমরা এই সংখ্যাটা পেয়ে যাই, তাহলে আমাদের তথ্যটি সঠিক হয়ে যাবে। 5 5 10 0, 3 আর 1 4, আর হাতে রেখে 5, 7 আর 1 8 8 3, সরি এখানে 7 7, 3 আর 1 4, হাতে রেখে 5, 7 এর 7, 8 এর 8, 3 এর 3, তাহলে 3 8 7 5 0। দেখতে পাচ্ছ বন্ধুরা? এই যে আমাদের রেজাল্টটা এটার সাথে মিলে গেছে। তার মানে কি আমাদের এই যে তথ্যটা আছে, তোমরা অতএব দিয়ে নিচে লিখে ফেলবে, এত ভাগ এত এবং ভাগফল 305 এবং ভাগশেষ 15 দিয়ে খালি করে দিয়ে লাগবে সঠিক। বুঝতে পারছো সবাই? তাহলে এইভাবে তোমরা পরবর্তী আরো 4টা অঙ্ক দেওয়া আছে। 1 নম্বরটা আমি করে দিলাম, 2 3 4 5, এই 4টা অঙ্ক তোমরা বাড়িতে অবশ্যই চেষ্টা করবে। যেটা মিলে যাবে সেটা সঠিক, আর যেটা তোমার মিলবে না সেটা হচ্ছে ভুল, অর্থাৎ তথ্যটি সঠিক নয়। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।